এই যে একটা শাড়ি দেখছো, এই শাড়িটা দিয়ে একটা গাউন বানাবো। দেখো শাড়িটা ভালো দেখতে, পুরো বডি কাট করা। এটা দিয়ে একটা আমব্রেলা কাটিং জামা বা যেটাকে গাউন বলি, এটা দিয়ে বানাবো। এটা আঁচলটা হলুদ আর এটা, চলো আগে কেটে নিই। শাড়িটার আগে যে তোমার হলুদ অংশটা আছে, হলুদ যে ছাপাটা, ওইটা আগে আমি কাঁচি দিয়ে আগে ওইটাকে আলাদা করে নেব। কারণ ওইটা দিয়ে ওপরের টপটা হবে, মানে ওপরের ড্রেসটা, ওপরের অংশটা হবে আর হাতা বেরোবে। তাই আমাকে ওই শাড়িটার থেকে হলুদ অংশটা আলাদা করে নিতে হবে। তাই আমি হলুদ অংশটা আলাদা করে নিলাম। শাড়ির যে দু কালার ছিল, হলুদ অংশটা আমার কাটা হয়ে গেছে। কেটে আমি ওপরের অংশটার মাপ নিয়ে আমি ওটাকে কেটে নেবো। একবার করে খাতা দেখছি, খাতায় যেহেতু মাপটা লেখা আছে তাই খাতার দিকে আমি বারবার তাকাচ্ছি। এই কারণে ওর মধ্যে মাপটা লেখা আছে। আর এদিকে আমার হাতাটাও কাটা হয়ে গেল। এইবার আমি নিচের যে ঘেরের অংশটা আছে ওই অংশটা মাপ নিয়ে কেটে নেবো। ঘেরের যে অংশটা সেটা আমার কেটে দেখো এই অবস্থায় ফিরে এসছে। এবার আমি মেশিনে বসে পড়ব। প্রথমে আমি ওপরের টপটা আগে তৈরি করে নেব। জামার যে ওপরের অংশটা সেটা আমার তৈরি হয়ে গেছে, সামনে পেছনে দুটো অংশই তৈরি হয়ে গেছে। এবার আমি নিচের ঘেরটা তৈরি করে নেব, দিয়ে উপরের টপটার সঙ্গে নিচের ঘেরটা জুড়ে দেবো। জোড়া হয়ে গেলে তারপর তোমাদের সামনে আমি জামাটা নিয়ে আসছি। এ দেখো আমার জামাও প্রায় রেডি হয়ে গেছে। যেই শাড়িটা কেটে আমি গাউন জামাটা বানালাম সেটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এই যে ঘের, আর হাতা শর্ট হাতা চেয়েছিল তাই শর্ট হাতা করেছি। আর সামনেটা হচ্ছে লাভের স্মাইল, আর পেছনটা হচ্ছে ইউওয়ালা গোলগলা। আর এরকম দড়ি ফিতে হয়েছে, এই যে দড়ি, এই যেরকম ফিতে হয়েছে। শাড়ি দিয়ে কত সুন্দর জামা হয় না? দেখো কত সুন্দর হয়েছে জামা। কাটলে ভালোই লাগবে। জামা আমার রেডি, টাটা।